আইভিএফই সবসময় কি শেষ অপশন নাকি এর আগে কোনো সম্ভাব্য চিকিৎসা আছে? প্রতিটা কাপলের ট্রিটমেন্ট প্ল্যানটা আলাদা, কারণ প্রতিটা কাপলের শরীর এবং প্রবলেম আলাদা। ফার্টাইল পিরিয়ডে একদিন পরপর মেলামেশার জন্য বলি, সেটা কিন্তু অনেকে জানে না যে ফার্টাইল পিরিয়ডটা কখন। সব পেশেন্টের জন্য প্রথম এবং একমাত্র চিকিৎসা আইভিএফ বা টেস্ট টু বেবি নয়। ইভালুয়েট করার পরে যদি তেমন কোনো প্রবলেম না পাই, তাহলে বেসিক ট্রিটমেন্ট বা সিম্পল ট্রিটমেন্ট দিয়ে শুরু করি। এই সিম্পল বা বেসিক ম্যানেজমেন্টে 80% কাপল কিন্তু 1 বছরের ভিতরে কনসেপ্ট করে যায়। আইভিএফই সবসময় কি শেষ অপশন নাকি এর আগে কোনো সম্ভাব্য চিকিৎসা আছে? অনেকেই মনে করেন যে যদি ইনফার্টিলিটি প্রবলেম ধরা পড়ে বা কোনো ইনফার্টিলিটি সেন্টারে যাই, তাহলে মনে হয় আইভিএফ বা টেস্ট টিউব বেবি লাগবে। প্রথমে আমি একটা ব্যাপার পরিষ্কার করি, সেটা হচ্ছে আমাদের কাছে অনেক ইনফার্টাইল কাপল আসেন এবং তারা সাধারণভাবে কোশ্চেন করে যে আমার ইনফার্টিলিটি ডেভেলপ করেছে, আমার কি আইভিএফ বা টেস্ট টিউব বেবি লাগবে কিনা। এটা একটা খুব সাধারণ ব্যাপার যে সব পেশেন্টের জন্য প্রথম এবং একমাত্র চিকিৎসা আইভিএফ বা টেস্ট টিউব বেবি নয়। আমাদের ড্রিম ফার্টিলিটি কেয়ারে যখন কোনো দম্পতি আসেন, তখন ফার্স্টে আমরা তাকে ইভ্যালুয়েট করি এবং বোঝার চেষ্টা করি সমস্যাটা কোথায়। কারণ ইনফার্টিলিটির কিন্তু নানা রকম কারণ থাকে, যেটা আমরা অনেকেই জানি না। সেটা যদি আমরা ফার্স্টে আইডেন্টিফাই করে ফেলি, তাহলে ট্রিটমেন্টটা খুব সহজ হয়ে যায়। যেমন হতে পারে হরমোনাল ইমব্যালেন্স, যেমন হতে পারে ফ্যালোপিয়ান টিউব ব্লক, স্পার্ম রিলেটেড ইস্যুস এবং এজ রিলেটেড। সব ক্ষেত্রেই যে আইভিএফ লাগবে এমন নয়। ফার্স্টেই আমরা কিন্তু যে ইভালুয়েট করার পরে যদি তেমন কোনো প্রবলেম না পাই, তাহলে বেসিক ট্রিটমেন্ট বা সিম্পল ট্রিটমেন্ট দিয়ে শুরু করি। যেমন ফার্স্টে আমরা কাউন্সিলিং করি, দেন লাইফস্টাইল মডিফিকেশন, টাইম ইন্টারকোর্স, ফার্টাইল পিরিয়ডে একদিন পরপর মেলামেশার জন্য বলি, সেটা কিন্তু অনেকে জানে না যে ফার্টাইল পিরিয়ডটা কখন। রেগুলার যদি মাসিক থাকে কারো বা 28 দিনের সাইকেল থাকে, তখন 12 থেকে 16তম দিন পর্যন্তই হচ্ছে ফার্টাইল পিরিয়ড বা ফার্টাইল উইন্ডো। এই সময় মেলামেশা করলে অনেকে কনসিভ করে যায়। একই সাথে যদি দরকার হয়, তাহলে আমরা ওভুলেশন ইন্ডাকশনটা অ্যাড করি। এই সিম্পল বা বেসিক ম্যানেজমেন্টে 80% কাপল কিন্তু 1 বছরের ভিতরে কনসেপ্ট করে যায়। যদি এই ট্রিটমেন্ট ফেইল্ড হয় বা কাজ না করে, দেন আমরা অ্যাডভাইস করি যে অ্যাডভান্স টেকনোলজি যেমন আইওআই। এটা একটা সিম্পল এবং নন ইনভেসিভ প্রসিডিউর। এটা সহজে করা যায়, কিন্তু প্রতি সাইকেলে সাকসেস রেট 17 থেকে 20%। এক্ষেত্রে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি যে আইওআই করলে যে আপনার একেবারে 100% সাকসেস রেট বা অন্যের স্পাম দেওয়া হয় এরকম না। এটা হাজব্যান্ড ওয়াইফেরই স্পাম এবং ওভাম দিয়ে করা হয় এবং সাকসেস রেট প্রতি সাইকেলে 20%। আমরা আইভিএফ তখনই অ্যাডভাইস করি যখন আইওআই 3 থেকে 4 বার ফেইল্ড হয় এবং মেডিকেলি ইন্ডিকেটেড হয়। যেমন যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে কারো, অথবা অ্যাডভান্স এন্ডোমেট্রিওসিস, পিসিওএস এবং স্পার্মের কাউন্ট খুব কম থাকে, তখন আমরা বলি যে আপনি টেস্ট টিউব বেবি করতে পারেন। একই সাথে আমরা আরো কাউন্সিলিং করি যে টেস্ট টিউব বেবি থেকেও কিন্তু অ্যাডভান্স টেকনোলজি আছে, যাকে আমরা বলি ইক্সি। এটাও আপনি নিতে পারেন, তাহলে তখন সাকসেস রেটটা আরো বাড়বে। প্রতিটা কাপলের ট্রিটমেন্ট প্ল্যানটা আলাদা, কারণ প্রতিটা কাপলের শরীর এবং প্রবলেম আলাদা। এই জন্য বেশি ইন্টারনেট ঘেটে বা অন্যের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে চিকিৎসার ডিসিশন নিব এমন না। আপনি যদি সঠিক গাইডলাইন এবং কারণ জানতে চান বা সঠিক চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই একজন ফার্টিলিটি ডক্টরের কনসালটেশনে আসতে হবে। সঠিক ডায়াগনোসিসই আপনাকে সঠিক ট্রিটমেন্টের পথে নিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।